কত রকমের মানুষ দেখা যায় এ দুনিয়ায়। আজ টোটোতে 3 বান্ধবীকে দেখলাম। একজন বলল, এই পিঙ্কি, তোর বাবার পেনশনটা চালু করতে পারলি রে? কতদিন পরে দেখা হলো বলতো। তোর আগের ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে গিয়েছিল নাকি? ফোনে পাইনি তোকে। কাকু মারা যাবার পর তোরা যেভাবে অগাধ জলে পড়েছিলিস, আমার খুব খারাপ লেগেছিল। কাকু তো কিছু জমিয়েও যায়নি সেভাবে, তুইই বলেছিলিস। বাড়িটা করতে সব খরচ হয়ে গিয়েছিল, তাই না? পাশ থেকে আরেকটি মেয়েও বলল, হ্যাঁ রে পিঙ্কি, সত্যি খুব খারাপ হয়েছিল। যখন শুনলাম তোর মতো ব্রিলিয়ান্ট মেয়ে মাস্টার্স কমপ্লিট করবি না, তখন খুব কষ্ট হয়েছিল রে। কেঁদে ফেলেছিলাম আমি। আসলে কি বলতো, তোদের বাড়ি যাব করে আর যাওয়া হয়নি। তোরা এখন কেমন আছিস রে? কাকিমার শরীর ঠিক আছে? উফ, কতদিন পর তোকে দেখলাম। পিঙ্কি নামক মেয়েটা বলল, জানি তো তোরা আমায় কত ভালোবাসতিস। বাবা এমন আচমকা চলে যাওয়ায় আমারই আর কারোর সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হয়নি রে। আগের ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল, সব নাম্বার হাওয়া। ওই সময়টা খুব কঠিন ছিল রে। ভাগ্যিস রাতুল সবটা আগলে রেখেছিল। একটি মেয়ে বলল, তোর এখনো রাতুলদার সাথে রিলেশন আছে? তবে যে অপু বলছিল তোদের নাকি ব্রেকআপ হয়ে গেছে। পিঙ্কি বলল, না রে মৈত্রী, ব্রেকআপ হয়নি। অন্য কেউ হলে হয়তো ব্রেকআপ হয়েই যেত। আমার মনের যা অবস্থা ছিল সে সময়, রাতুলকে যা পেরেছি বলেছি। খারাপ ব্যবহারও করেছি ওই সময় ওর সঙ্গে, কিন্তু ও বলেই ওই কঠিন সময়টা সব সহ্য করে আমার সঙ্গে ছিল। রাতুলই বাবার অফিসে দৌড়ে দৌড়ে আমার চাকরির ব্যবস্থা করলো। না, বাবার পোস্টে পাইনি, তার থেকে অনেক নিচু পোস্টে। তবু মাস গেলে চিন্তা তো করতে হচ্ছে না, মাও নিশ্চিন্ত হয়েছে একটু। এই শোন না, দেখা যখন ভগবান করিয়েই দিল আচমকা, তখন তোদের ফোন নাম্বারগুলো আমাকে দে। 6 মাস পরে আমার আর রাতুলের বিয়ে, তোদের কিন্তু আসতেই হবে। পিঙ্কি নেমে গেল হাসি মুখে। পিঙ্কি শুনতেও পেল না তার দুঃখে কাতর তার 2 বান্ধবীর পরবর্তী আলোচনাটা। অবশ্য না শোনাই ভালো। মানুষ সম্পর্কে আস্তে আস্তে বিশ্বাস উঠে যাবে মাত্র 23-24-এ। সে বরং রাতুলের মতো মানুষকে চিনুক, যে হাজার সমস্যার সামনেও প্রেমিকার হাত ছেড়ে চলে যায়নি, বরং জীবন যুদ্ধে তার সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে লড়েছে। মৈত্রী আর রুম্পা বলছিল, হ্যাঁ রে, বাবা মারা গিয়ে তো তাহলে লাভেই হলো, চাকরি পেয়ে গেল। আর রাতুলদা কি দেখেছে রে পিঙ্কির মধ্যে? দেখতে তো ছেড়েই দে। রাতুলদা ভালো জব করে, বড় লোকের ছেলে। আমি তো শুনেছিলাম ব্রেকআপ হয়ে গেছে, বাবার পেনশন চালু করতে পারেনি, খুব কষ্টে আছে। অপু যা তা খবর দেয়, ফালতু খবর দেয়। রুম্পা বলল, আমার তো পিঙ্কিকে বেশ ভালোই লাগছে মনে হলো। ন্যাকামির চূড়ান্ত। বাবা মারা যাওয়ার পর নাকি বিধ্বস্ত হয়ে গিয়েছিল, এখন তো চাকরিটাও হাততালি। পিঙ্কি খেতে পায় না শুনে দুঃখে কাতর বান্ধবীরাও খেতে পাচ্ছে শুনে যে এতটা মুহ্যমান হয়ে পড়বে, এটা অবশ্য আমারও ধারণার বাইরে ছিল। একটা জিনিস কিন্তু পরিষ্কার, মানুষ যখন নিশ্চিত হয়ে যায় কোনো একজন হেরে যাবেই জীবন যুদ্ধে, ঠিক সেই অবস্থা থেকে যদি সে জিতে যায়, তাহলে কিন্তু ভীষণ রকমের আপসেট হয়ে যায়। সে দুঃখ আর ভোলার নয়। মানুষের শ্রেণীবিভাগ লিখতে হলে এক দিস্তা খাতা শেষ হয়ে যাবে, কিন্তু মানুষের কাছ থেকে সবটুকু নিংড়ে নিয়েও চোখের আড়াল হলেই
মানুষ তাকে অস্বীকার করে। এটাই হলো মুখ, আর এটাই মুখোশ।